একসময়ের রাজনৈতিক ক্ষমতার কেন্দ্রবিন্দু গত ৪ মাস আগেও যেখানে প্রবেশ করতে লবিং করতে হতো, এখন প্রবেশ করা তো দূরের কথা। দুর্গন্ধে এর সামনে দিয়ে হেঁটে পার হওয়া যেন দুষ্কর। রাজধানীর গুলিস্তানে অবস্থিত আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় সম্বন্ধে এভাবেই বলেছিলেন ওই এলাকার মানুষ। আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় আর আগের পরিবেশ নেই। ৫ আগস্টে ছাত্র জনতার আগুনে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এটি। এখন কার্যালয়টি অপরাধ কর্মের অভয়ারণ্যে পরিণত হয়েছে। গুলিস্তানে ১০ তলা বিশিষ্ট কেন্দ্রীয় কার্যালয়ের বাইরে থেকেই ধ্বংসস্তূপের ছাপ চোখে পড়ে। সুসজ্জিত ভবনের সব মাল লুট করা হয়েছে। পোড়া দেয়ালগুলো ছাড়া কোনো কিছুই অবশিষ্ট নেই। স্টিলের তৈরি নামফলকগুলোও খুলে নিয়ে গেছে। লুটপাটের পরে পুড়িয়ে দেওয়া হয়েছে পূর্ব পাশের ভবনটিও। জানা যায় ৫ আগস্টের পর থেকে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়টি অরক্ষিত। দলের কোনো নেতাকর্মী আর কার্যালয়ে আসেন না। ফলে মাদক সেবী সহ ছিন্নমূলের অনেকেই সেখানে অবাধ প্রবেশ করেন। কার্যালয়টির নিচতলা পরিণত হয়েছে গণশৌচাগারে। ভবনে অবস্থান করা কয়েক ব্যক্তি জানান, তারা ওই এলাকায় রিকশা চালান। পরিশ্রান্ত হলে ভবনের উপরের কোনো তলায় এসে বিশ্রাম নেন, মাঝে মধ্যে খেলাধুলা করেন। ভবনটির যাবতীয় আসবাব চুরি হয়ে গেছে। এখনো ভবনটির বিভিন্ন অংশের রড কেটে নিয়ে যাচ্ছে কেউ কেউ। কিছু মানুষ ভবনটিতে নিয়মিত মাদক সেবন করে বলেও জানা গেছে। কেউ বলেন, আওয়ামী লীগ যেমন কর্ম করেছে ঠিক তেমন ফল ভোগ করছে। এই ভবন থেকে তারা দেশের মানুষের উপর নির্যাতনের নকশা আঁকত।